গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। কামারপুকুরে আজকে দ্বিতীয় দিন আমাদের। এখন আমরা যাচ্ছি মঙ্গল আরতি দেখতে। আর এই ভোরবেলায় মহারাজজি গান করছে, পরিবেশটা খালি দেখো কি সুন্দর। ভাবে হয়ে মাতো রে অদূরে বাণী বেদ ধর গর গর ভাবে হয়ে মাতো রে অদূরে বাণী কামারপুকুর মিশনের দুর্গা মণ্ডপ। এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, কালী পুজো হয়, আচ্ছা কালী পুজোও হয়। নিয়ে নিলাম তো ফটো, জানি না। আর হচ্ছে এই রথ, এখন আমরা দুর্গা মণ্ডপ। আমরা এখন সব ব্রেকফাস্ট করতে এসেছি। আচ্ছা, অনেকগুলো আছে, এই যে এখানেও একটা আম আছে। এইগুলোকে দেখো, এরা কি সুন্দর ঘুমাচ্ছে। কি দারুণ চুপচাপ ঘুমাচ্ছে। সকাল সকাল একটু ঘুরতে বেরোলাম, সকাল 7:30, এখনই দোকান লাগিয়ে দিচ্ছে সব। চারদিকে খালি পুকুর। দেখি কি সুন্দর ঠাকুর, আর এদিকে হৃদয়, দুটো মূর্তি রয়েছে। এই যে লেখা আছে লাহা পুকুর। সেই ঠাকুরের পায়ে যে মাগুর মাছটা এসে গেছিল, তখন মাগুর মাছটা জলে ফেলে দিয়েছিল, এই সেই পুকুর। চারদিকে শুধু ঠাকুরের লীলা। সেই তখনকার দিনের ঘর দেখো কত পুরনো। এখনো রয়েছে কামারপুকুরে। কালকে এই মাঠটাতেই এসেছিলাম, এই যে সেই বট গাছ, বাচ্চাগুলো খেলছিল। এরা টুরিস্ট মনে হয়। এটা একটা গেস্ট হাউস, কি সুন্দর, খুব সুন্দর। হাঁটতে চলে এলাম কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুল। আচ্ছা, কি সুন্দর স্কুলটা। বেলুর মঠেও আছে বিরাট ক্যাম্পাস, কিন্তু ওই যে পেছন দিকেও রয়েছে, আবার এই দিকেও রয়েছে। বিরাট ক্যাম্পাস, দারুণ। কিন্তু তো ফুল নিয়ে চলে গেছিলেন। হ্যাঁ তুলেছি, খুব সুন্দর, খুব সুন্দর।
কত বেল। চলো বেরোই, কেউ নেই, 10টায় স্কুল শুরু। আচ্ছা, জানতে পারলাম ঠাকুরের যে ভাব সমাধি হয়েছে প্রথমবার, ওই যে যখন কালো মেঘের উপর দিয়ে যখন ওই সাদা বক দেখে ঠাকুরের সমাধি হয়ে গেছিল, এই জায়গাটাই সেটা। এখানেই ঠাকুরের প্রথম ভাব সমাধি হচ্ছে হালদার পুকুর। আমরা খেয়েতে খেতাম, এখন কুপন কেটে ভাত খাও। দাও না তো দাদা। সাপ, হ্যাঁ, 10 টাকা দাও না। সর্বনাশ, সাপ যাচ্ছে। আরে জল ধরা হোক আর যাই হোক, সাপ তো সাপ। হ্যাঁ, কি বিরাট সাপটা, জল ধরা, জানি না, আমার মোবাইলে দেখা যাচ্ছে নাকি। দিদি দেখা, জল ধরা। ও দিদি, সর্বনাশ। অপূর্ব। রোজ মনে হয় মা আসতেন এখানে। চলো, কি সুন্দর। প্রসাদ নিয়ে এখন রুমে যাচ্ছি। কত মানুষ নিচ্ছে রোজ প্রসাদ, সত্যি। দুপুরের প্রসাদ নিয়ে আবার বেরোচ্ছি। এখন যাব আমরা ক্ষীরপাই। ক্ষীরপাই মায়ের এক মন্দির আছে, সেখানে বেরিয়ে পড়লাম আমরা। রাস্তা কিন্তু খুব সুন্দর। দিগন্ত জুড়ে চাষ। পৌঁছে গেলাম আমরা ক্ষীরপাই শারদা আশ্রমে। বড় মাতাজির সাথে কথা বলে এখন যাব মন্দিরে। এই প্রথম এই মন্দিরে আমি ঢুকবো। 10 বছর আগে যখন এসেছি, কনস্ট্রাকশন তো দেখেছি, প্রথম ঢুকবো। কত ফুল, চলো আগে ঢুকবো। কি ফুল এগুলো মাতাজি? পাতাবাহারের সাথে ফুল, কি সুন্দর। কি বলে এইগুলাকে? সিজন ফুল আর হ্যাঁ, সিজন ফুল, কি সুন্দর। ভগবানের সৃষ্টিকে গড়। হ্যাঁ, হ্যাঁ, ভগবান। কত তুলসী গাছ, কি সুন্দর। মা, এই যে গাছগুলো লাগানো হয়েছে, গাঁদাগুলো, এখানে জল জমে গেছিল কি? হ্যাঁ, পুরো বাগানটা পুরো জল ঢুকে গেছিল। ওই পুকুরটা থেকে ভর্তি হয়ে জলটা পুরো ঢুকে গেছিল। 2016, 2015-তে এসেছিলাম আমি, 10 বছর পরে এলাম। আর আমার গুরুদেব এসেছিলেন। এই গাছগুলো দেখো, কি অদ্ভুত, কি অদ্ভুত সুন্দর। এই পাতাগুলো অদ্ভুত লাগছে, মনে হচ্ছে কেউ কালার করে দিয়েছে। খুব সুন্দর। শীতের সময় যে ফুলগুলো দারুণ ফুটে, হ্যাঁ, বিভিন্ন রকমের, তখন অপূর্ব লাগে দেখতে। মাতাজিদের সাথে অনেক গল্প করলাম। এবার ফিরে যাবার পালা। মাতাজিকে সবসময়ই ভালো লাগে। আপনাদের কোনো সাজের দরকার নেই। ঠিক আছে। এসে একবার থাকবে, হ্যাঁ, সময় নিয়ে আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা একটু যাবো।
রইল হ্যাঁ, যাওয়ার হলো ঘুরে থাকবো। আসো হ্যাঁ আসি জয় মা। আসি, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, সব মায়ের হ্যাঁ, মায়ের ইচ্ছা। খুব মনে পড়ে। বেরিয়ে গেলাম আমরা। এই মন্দিরটা রংচঙে হওয়াতেই তখন চিনতে একটু পারোনি? আমাদের এটা ছিল পুরনো একদম, তখন ঠিক ছিল। আমার নাম ভালো নাম হচ্ছে চন্দন লাহা। আচ্ছা, লাহা বাবুদেরই বংশধর। ওই লাহা আলাদা। ধর্মদাস লাহা, তাহলে আপনাদের কিরকম হবে? আমাদের চার পুরুষ চার পুরুষ কিংবা দাদু। ভালো ভালো ব্যক্তি ছিল। পৌঁছে গেলাম আমরা। আসার সময় বেশ তাড়াতাড়ি না পৌঁছে গেলাম। এখন রুমে যাই, তারপরে আরতিতে যাব। কালকে আমরা জয়রামবাটির উদ্দেশ্যে সকালবেলা বেরিয়ে যাব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।